সো তুমি যদি এসএসসি কমফোর্টেবল থাকো, যদি আইএলটিএস ভালো স্কোর থাকে, তুমি ইজিলি আন্ডার গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট করতে পারবা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু টাইম ব্লগ। আব্দুল নূর খান ফ্রম সাউথ কোরিয়া। আজকের নিউ ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি যে ভিডিও করতে যাচ্ছি সেটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইনফরমেটিভ একটা ভিডিও। আমার ভিডিও যারা কন্টিনিউ দেখে ম্যাক্সিমাম মানুষ কমেন্টস করে যাতে আমি কোরিয়াতে স্টুডেন্ট ভিসা রিলেটেড কিংবা কীভাবে কোরিয়া আসা যায় এইসব নিয়ে আমি যাতে বেশি বেশি ভিডিও করি। সো আজকের ভিডিওটা তোমরা যারা এইসব ভিডিওর জন্য অপেক্ষা করো তারা এই ভিডিওটা পেয়ে খুবই খুশি হবে। আজকে আমি যে ভিডিও করতে যাচ্ছি কীভাবে কোরিয়া আসা যায় অ্যাজ এ স্টুডেন্ট, এইটা নিয়ে আমি আজকে আলোচনা করব। সো আজকে আমি একটা ক্যাফেতে এসেছি। ক্যাফেটা খুবই সুন্দর লোকেশনে অবস্থিত। আমি একটা সমুদ্রের পাড়ে এসেছি এবং খুবই সুন্দর ভিউ। বাট আমি আজকে রোজা, আমি জানি না এই ভিডিওটা আজকে আর কি শেষ রমজান, এই ভিডিওটা আমি কবে আপলোড করব, তো আমি চাইলে এখন ডিস্ক খেতে পারছি না। তো আমি যে ক্যাফেতে এসে তোমরা একটু ভিউটা দেখো, খুবই সুন্দর। আমি সমুদ্রের পাড়ে এসেছি। এখন প্রায় সামার এসে গেছে, এর জন্য মানুষের আনাগোনা আছে কিছু, আর কোভিড-19-এর কারণে মানুষজন কমই। সো শুরু করা যাক। যারা তোমরা কোরিয়াতে আসতে চাও তাদের জন্য সবচেয়ে ইজিয়েস্ট হচ্ছে স্টুডেন্ট বিষয়ে কোরিয়া আসা। কোরিয়াতে সাধারণত 2 উপায়ে আসা যায়। যারা কাজের পারপোসে আসতে পারে, আর একটা স্টুডেন্ট বিষয়ে আসতে পারে। যারা ওয়ার্কার বিষয় কিংবা কাজের পারপোসে আসতে চায় সেটা কিছুটা ডিফিকাল্ট, সেটা গভর্নমেন্টভাবে আসতে হয় এবং কোরিয়ান ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হয়, কিংবা এটা সিস্টেমটা পুরোটাই ভিন্ন। বাট সবচেয়ে মজার বিষয়, তোমরা স্টুডেন্ট যারা তারা চাইলে এখানে আসতে পারো এবং এটা আসা খুবই খুবই ইজি। আর যারা ট্রাভেল কিংবা বিজনেস পারপোজ সেটা তো ভিন্ন বিষয়। আজকের ভিডিওটা শুধুমাত্র যারা স্টুডেন্ট তারা কীভাবে কোরিয়া আসতে পারবে আমি সেটা নিয়ে আলোচনা করব। শুরুতেই আমরা যারা পুর কান্ট্রি থেকে আসি কিংবা যারা স্টুডেন্ট বিষয়ে আসতে চাই, সর্বপ্রথম আমরা খুঁজি যে কোথায় কম টিউশন ফি কিংবা ফুল ফি স্কলারশিপ কোনটাতে আছে, সেটাই আমরা সর্বপ্রথম খুঁজি। এখানে অনেক গভর্নমেন্ট ইউনিভার্সিটি আছে, প্রাইভেট ইউনিভার্সিটি আছে, বা যেটা গভর্নমেন্ট কিংবা যেটা গভর্নমেন্ট স্কলারশিপ দেয় ফুল ফ্রি কেজিএসপি, যেটাকে কোরিয়ান গভর্নমেন্ট দ্বারা পরিচালিত, এই স্কলারশিপ পাওয়া খুবই ডিফিকাল্ট। এটা পাওয়া ডিফিকাল্ট এই কারণে এটা প্রতি বছর অনলি ফিউ স্টুডেন্টদের এই স্কলারশিপটা দিয়ে থাকে। আর বাংলাদেশ থেকে অল্প পরিমাণে স্টুডেন্ট এই অপরচুনিটিটা পেয়ে থাকে, কারণ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অনেক স্টুডেন্টকে অপরচুনিটিটা দেয়। সো এক এক দেশ থেকে অল্প অল্প মানুষ এটা পায়। যাই হোক, সবচেয়ে ইজিয়েস্ট হচ্ছে এখানে অনেক প্রাইভেট ইউনিভার্সিটি আছে। এখানে অসংখ্য প্রাইভেট ইউনিভার্সিটি আছে এবং এদের অসংখ্য স্টুডেন্ট দরকার। সো এখন প্রাইভেট ইউনিভার্সিটি মানেই তো অবশ্যই এক্সপেন্সিভ। বাট এখন প্রাইভেট ইউনিভার্সিটি এক্সপেন্সিভ সেটা আমরা সকলেই জানি, কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি, কোরিয়ার প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে ম্যাক্সিমাম যে অপরচুনিটি কিংবা যে জিনিসটা ওরা করে থাকে সেটা হচ্ছে ওরা প্রতিটা স্টুডেন্টের জন্য স্কলারশিপ ব্যবস্থা করে থাকে। 50%, 70%, 80%, 90%, 30%। যাই হোক, এটা ওরা কী উপায় করে, স্টুডেন্ট আসার পর ওদের অ্যাক্টিভিটি, ক্লাস পারফরমেন্স, সাধারণত ওরা সবাইকে স্টুডেন্ট এই স্কলারশিপটা দিয়ে থাকে 50%। বাট বেশি ভালো রেজাল্ট করে 70%, 90% পায়। এখন প্রাইভেট ইউনিভার্সিটিগুলো জানে যেসব স্টুডেন্ট এখানে আসবে ম্যাক্সিমাম বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, পুর কান্ট্রি কিংবা ইকোনমিকগুলো একটু উইক কান্ট্রি। যাই হোক, ওরা এখানে এসে পার্ট টাইম জব করে ওদের টিউশন ফিসটা দিবে, পেমেন্ট করবে। এর জন্য প্রাইভেট ইউনিভার্সিটিগুলো স্টুডেন্টদের পার্ট টাইম জবের ক্ষেত্রে অপরচুনিটি দিয়ে থাকে কিংবা ওদের একটা টাইম দিয়ে থাকে যাতে তোমরা পার্ট টাইম জব করে ওদের টিউশন ফি দিতে পারে। সো এটা কিন্তু অনেক একটা প্লাস পয়েন্ট, কারণ তুমি স্টুডেন্ট, তোমার বয়সও কম, তুমি স্টুডেন্ট থাকা অবস্থায় তুমি অনেক টাকা ইনকামও করতেছো এবং তুমি টিউশন ফিও দিচ্ছ এবং কিছু টাকা সেভিংস করতে, যারা কি অপরচুনিটি সেভিংস করতে পারে কিংবা বাবা মাকে দিতে পারে। এখানকার অনেকে জীবন কোর্সিং করে, পার্ট টাইম জব করে টিউশন ফি দেওয়া পসিবল কিনা, লিভিং কস্ট কত, টিউশন পার্ট টাইম জব করে নর্মালি আমরা যারা আছি আমরা পার্ট টাইম জব করে আমাদের লিভিং কস্ট, ফুড কস্ট, টিউশন ফিস সবাই ম্যানেজ করি, বরঞ্চ পারলে আমরা ফ্যামিলি মেম্বারকে দেওয়ার জন্য ট্রাই করি। সো এটা নিয়ে তোমাদের দুশ্চিন্তা করার কারণ নেই। এখন প্রাইভেট ইউনিভার্সিটিগুলো কী করে, অনেক বাংলাদেশে কিংবা পাকিস্তান, নেপাল যে দেশে আসে ওদের অনেক এজেন্সির সাথে লিঙ্ক আপ করে, যাতে কারণ ওদের প্রচুর স্টুডেন্ট দরকার।
এর জন্য ওরা ওইসব এজেন্সির মাধ্যমে লিঙ্ক আপ করতে 25 স্টুডেন্ট পায়, কারণ এখানকার অসংখ্য ইউনিভার্সিটি আছে। সো ভয়ের কারণ নাই, কারণ মনে কর হয়তো আমাদের অল্প সংখ্যক লোক নেবেন না, এইসব ইউনিভার্সিটি স্টুডেন্ট পাওয়ার জন্য অপেক্ষা করতেছে। অনেকের সাথে ওরা নিজে থেকে মানে কমিউনিকেশন করে, আমার স্টুডেন্ট দরকার, যত পারো দাও। বাট এখন তো কোভিড-19 কিংবা করোনা সিচুয়েশনের কারণে অনেক কিছু চেঞ্জ হয়েছে, কিংবা অনেক প্রবলেম হচ্ছে। যেমন আমি পার্সোনাল অনেক লাকি, কারণ আমি ছোটোবেলা থেকে যেখানে পড়েছি আমার সাথে প্রতিটা প্রফেসর কিংবা মানে গুড কানেকশন হয়ে যেত। এর জন্য আমি কিছুটা অপরচুনিটি পাইতাম। গুড কানেকশন থাকার কারণে এরকম না, আমিও চেষ্টা করতাম ভালো পড়াশোনা করার জন্য, ট্রাই করতাম। যাই হোক, সো আমার সাথে অনেক ইউনিভার্সিটি লিঙ্ক আপ আছে, এই কারণে আমি কিছুটা ইনফরমেশন জানি, এবং অনেক ইউনিভার্সিটি আমাকে বলে যাতে আমি স্টুডেন্ট দিই। এখন আমার পরিচিত একটা বাংলাদেশে কনসালটেন্সি আছে, যে আমাদের ইউনিভার্সিটি বড় ভাই, সেটা মানে সেইটা পরিচালনা করে, অ্যাম্পল এডুকেশন। এখানে সবসময় ট্রু ইনফরমেশন দেওয়া হয়, এবং চাইলেই যে কেউ ওই এজেন্সির মাধ্যমে কুরিয়ার যে কোনো ইউনিভার্সিটিতে আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, পিএইচডি করতে পারে। এখন তোমরা যারা আমার ইউটিউবটা কন্টিনিউ দেখো এবং যারা স্কলারশিপ এইসব নিয়ে ভয় থাকো না, আমি স্কলারশিপ পাবো কিনা, মূলত কুরিয়াতে খুব কম রেজাল্টে কুরিয়া আসা যায়, কিন্তু সবচেয়ে মানে ইম্পর্টেন্ট যেটা, সেটা আইএলটিএস টেস্ট থাকতে হবে। কারণ আমরা যারা এখানে পড়বো, তো আমরা মিডিয়াম তো ইংলিশ মিডিয়াম, তো আমাদের তো ইংলিশ প্রফিসিয়েন্সি প্রুফ দিতে হবে না, আই নো ইংলিশ, আই ক্যান স্পিক, অর আই হ্যাভ প্রফিসিয়েন্সি আইএলটিএস 5.56, সো ইট ইজ রিয়েলি সো মাচ ইম্পর্টেন্ট। সো তুমি যদি এসএসসি কম রেজাল্ট থাকো, যদি আইএলটিএস ভালো স্কোর থাকে, তুমি ইজিলি আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট করতে পারবা, কিংবা যারা চায় তারা করতে পারবে। আর পার্ট টাইম জব, কোরিয়ার কন্ডিশন, ইকোনমিক কন্ডিশন কিংবা আমরা যারা আছে, আমরা তো শেয়ার করতেছি, আমরা এখানে পার্ট টাইম জব করতেছি, পার্ট টাইম জব করতে ইনকাম করতেছি, এরকম সিকোয়েন্স আমি ভিডিও দিয়েও যাবো। কারণ আমাকে ম্যাক্সিমাম স্টুডেন্ট কমেন্টস করে দেন পার্ট টাইম জব নিয়ে ভিডিও করি, এটা ভিডিও শুন তোমরা পাবা। এখন এইসব আর যারা কোরিয়া সম্পর্কে জানতে, এখন তো খুবই ইজি হয়েছে, কারণ অনেক ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা আমার মনে যারা ইউটিউব করে, আমরা কিন্তু ট্রু ইনফরমেশন দিয়ে ট্রাই করি, কিংবা আমাদের লাইফস্টাইল, আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা ইনফরমেশনগুলো দিয়ে থাকি, এবং আমরা ইনফরমেশন জেনে ইনফরমেশন দিই। সো এটা তোমাদের জন্য অনেক ইজি। আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই এজেন্সির মাধ্যমে এখন তো নিজে নিজেই মানে যে কোনো ইউনিভার্সিটির ওয়েবসাইটে যে কোনো ইনফরমেশন নেওয়া যায়, সেটা খুব ইজি, কিংবা যে কোনো নিজে নিজে অ্যাপ্লাই করা যায়, কিংবা আমরা যখন এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করি, তখন আমাদের জন্য ইজি হয়, যাতে আমরা খুব ইজিলি ভিসা প্রসেসিং যে কোনো ইনফরমেশন পাওয়া হয়। সো এর জন্য ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এজেন্সির মাধ্যমে করে। এখানে প্রচুর এজেন্সি আছে, কিন্তু ভয়ের কোনো কারণ নাই, কারণ আমরা আছি, আমরা ইউটিউবে অনেক ইউনিভার্সিটি স্টুডেন্ট দরকার। আর যারা কন্টিনিউ আমার ভিডিও দেখে, তারা ম্যাক্সিমাম কমেন্টস করবা একজ্যাক্টলি আমি কী নিয়ে ভিডিও করব, সেটা হলে আমার জন্য ইজি হবে, আমি একজ্যাক্টলি ওইটা নিয়ে তোমাদের ভিডিও করব। আর আমি আজকে যারা পার্ট টাইম জব নিয়ে ভিডিও করতে বলছো, আমি ভেরি সুন সেটা নিয়ে ভিডিও করব। আর তোমরা ভালো থাকবে। কোভিড-19 সিচুয়েশন, এর জন্য সেফটি সিকিউর থাকার চেষ্টা করবে, আমার জন্য বেশি দোয়া করবে, আমার ভিডিও বেশি দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে, সবাইকে দেখে তোমার যারা যে স্টুডেন্ট আসতে চায় তাদের ফ্রেন্ড সার্কেলকেও দেখতে বলবে, তাদের সবাই একটু ইনফরমেশন পাবে। যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।